খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে স্বাভাবিক চলাচল দেখা যায়নি। প্রয়োজনীয় কাজে খুব কম সংখ্যক মানুষকে বাইরে দেখা গেছে। অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের শাপলা চত্বর সহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, টহলে আছে বিজিবিও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শনিবার যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালীন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে ধারা উপেক্ষা করে পাহাড়ি বাঙালি দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। কয়েক ঘণ্টা পরই চয়নশীল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ৬ দিনের রিমান্ডে রয়েছেন। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল আরেফিন গণমাধ্যমকে জানান, সাজেক থেকে সব পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই খাগড়াছড়িতে অবস্থান করছেন। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের জেলার বাইরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নয়ন না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।